মমতা বন্দ্যোপাধ্যায়ের ছেড়ে যাওয়া চটি, সেটা বিজেপি পা গলাল এবং একটা অভিনব সংযোজন হলো, সেটা হলো বুলডোজার। মানুষ সাংঘাতিকভাবে একটা সরকারকে কীভাবে উৎখাত করতে হয় তা দেখিয়ে দিলেন। বিকৃত অত্যাচারের স্মারক বহনকারী একটা ফ্যাসিস্ট চরিত্রের একটি সরকার যা ব্যবহার করে মানুষের ওপর বুলডোজার, সেইটা একেবারে প্রথম দিনেই বিজেপির সরকার যে প্রথমবার বাংলায় নির্বাচিত হয়েছে সে চালালো। বাংলার রাজনীতিতে মমতা অত্যাচারের 15 বছর একটা নিদর্শন রেখে গিয়েছে, যে কারণের জন্য নিঃশব্দে মানুষ সাংঘাতিকভাবে একটা সরকারকে কীভাবে উৎখাত করতে হয় তা দেখিয়ে দিলেন। তো এখন সেই ছেঁড়া চটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছেড়ে যাওয়া চটি, সেটা বিজেপি পা গলাল এবং একটা অভিনব সংযোজন হলো, সেটা হলো বুলডোজার। উত্তরপ্রদেশের সংস্কৃতি, তার মধ্যে অনেক ভালো জিনিস আছে, তার সাহিত্য, তার ক্লাসিক্যাল সঙ্গীত, অন্যান্য বিষয়, সেগুলোকে গোটা ভারতের নানান জায়গায় ছড়ানো যায়। ভারতের বিভিন্ন জায়গার যে বৈচিত্র্য, যা কিছু ভালো তা অন্যান্য জায়গায় ছড়ানো যায়, কিন্তু এই বিকৃত অত্যাচারের স্মারক বহনকারী একটা ফ্যাসিস্ট চরিত্রের একটি সরকার যা ব্যবহার করে মানুষের ওপর বুলডোজার, সেইটা একেবারে প্রথম দিনেই বিজেপির সরকার যে প্রথমবার বাংলায় নির্বাচিত হয়েছে সে চালালো, ব্যবহার করলো। বিজয় মিছিল বার করেছে কাউন্টিং সেন্টারে, সেখানেও তারা বুলডোজারকে ব্যবহার করেছে। তা একটা সরকারের জিনিস, সেটা একটা পলিটিক্যাল পার্টি কাউন্টিং হলের বাইরের ক্যাম্প থেকে কি করে বার করলো? তাহলে সরকার আর পার্টি, এটাই তো তৃণমূল গুলিয়ে দিয়েছিল। তাহলে সেই সরকার আর পার্টি যে এক না, আর এটা মানুষের ওপর অত্যাচার যা তৃণমূল করেছিল তার শিক্ষা মানুষ তাকে দিল। তাহলে সেই একই রাস্তায় যদি বিজেপি হাঁটে, লেনিন মূর্তি ভেঙে দিচ্ছে, কি জানত উল্লাস এটা ভেঙে ফেলার মধ্যে দিয়ে। মতের ফারাক থাকতে পারে, আদর্শের ফারাক থাকতে পারে, সেটা থাকাই তো স্বাভাবিক। এটা গণতান্ত্রিক দেশ, বৈচিত্র্যপূর্ণ দেশ, বহুদলীয় একটা গণতান্ত্রিক ব্যবস্থা। তাতে কেউ কারো আদর্শ তাকে আঘাত করবে, আক্রমণ করবে, তাকে নিকেশ করবার চেষ্টা করবে, এটা গণতন্ত্রের ভাষা হতে পারে না। তার ফলে আমি আশা করব সরকার, মন্ত্রিসভা গঠন এখনো হয়নি, সেসব হবে, তাদের শুভবুদ্ধির উদয় হোক। এই অত্যাচারের রাস্তা যা মমতা নিয়েছিল, আস্থা কুড়ে যাকে ফেলে দিল মানুষ, সেই রাস্তায় যেন তারা না যায়। শান্তি সম্প্রীতি যেটা বাংলার বৈশিষ্ট্য, সেটা যাতে এখানে প্রতিষ্ঠিত থাকে। এটা বাংলার জন্য, বাঙালির জন্য অত্যন্ত দুঃখের এবং চিন্তার, দুশ্চিন্তার একটা ইঙ্গিত বহন করছে। সরকারি উদ্যোগে এবারে রবীন্দ্র জন্মজয়ন্তী পালন হবে না, কিন্তু আরও গুরুত্বপূর্ণ হচ্ছে শপথ গ্রহণের দিনটা বাছা হলো 9 তারিখে। 8 হতে পারতো, 10 হতে পারতো, 11 হতে পারতো, কিন্তু তা হলো না। এর পরের বছর থেকে বাংলায় প্রথম বিজেপি সরকারের প্রতিষ্ঠা দিবস হিসেবে 25শে বৈশাখ দিনটা পালন হবে। অর্থাৎ রবীন্দ্রনাথকে একেবারে পরিকল্পিতভাবে অপ্রাসঙ্গিক করে দেওয়ার একটা চেষ্টা। আজকে রবীন্দ্রনাথ হচ্ছে, কালকে বাংলার ইতিহাসের পরম্পরা, যা কিছু ইতিবাচক দিক, প্রগতিশীল দিক, সব কিছুকেই মুছে ফেলবার চেষ্টা করা হবে। কাজেই এটা বাঙালি হিসেবে, বাংলার মানুষ হিসেবে অত্যন্ত দুঃখের একটা দিন। রবীন্দ্রনাথ বাংলার সংস্কৃতি, বাংলার হৃদয়ে, বাংলার মনন তাতে থাকবেন, কেউ চাইলেও তাকে মুছে ফেলা যাবে না।
যেমন গোটা পৃথিবী থেকে লেনিনের অসংখ্য মূর্তি ভেঙে দেওয়া যায়, কিন্তু গোটা পৃথিবীর শোষিত নিপীড়িত মানুষের মন থেকে লেনিন মুছে ফেলা যায় না।